মহারানী সে সকালে গিয়ে ঢিং ঢিং করতে করতে মাত্র দুটো জ্বালানি নিয়ে ফিরে এলি। কোনো একটা কাজের গুণ নেই, শুধু বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি। তা কথা মন্দ বলিসনি মা। আজ তোর বাবা বাড়িতে আসুক, যত তাড়াতাড়ি সম্ভব একে বাড়ি থেকে বিদায় করব। হা করে দেখছিস কি? যা গিয়ে রান্নাটা বসা। ঠিক আছে বোন, আমি তাহলে রান্নাটা গিয়ে বসাই আগে। পরের দিন সকাল সকাল আলিসা জঙ্গলে চলে গেল। এই জায়গাটায় আসলে আমি যেন এক অন্যরকম শান্তি পাই। গাছ বন্ধু, তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি এমন ছেঁড়া আর ময়লা কাপড় কেন পরে থাকো? আসলে আমার বাবা একজন দর্জি। সামান্য দর্জির কাজ করে এতগুলো মানুষের মুখে সে দুবেলা খাবার তুলে দেয়। সেখানে রোজ নতুন জামা পরা আমার জন্য বিলাসিতা। তারপরেও তোমাকে দেখলে কেমন যেন দুঃখী দুঃখী মনে হয়। ঘরে আমার সৎমা কোনো সময় আমাকে দেখতে পারে না। বাবা যদি কোনো নতুন জামা দেয়ও, তবে সৎমা সেটা নিয়ে নেয়। তাই নতুন কাপড়ের ভাগ্যে জুটি না। কোনো ব্যাপার না, আমি তোমাকে রোজ একটা করে নতুন জামা উপহার দেব। তোমাকে আর কোনোদিনও পুরনো জামা পরতে হবে না। সত্যি বলছো? আমি নতুন জামা পরবো? হ্যাঁ, বিশ্বাস না হলে এই দেখো।